আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি সিমের বিচি দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করব। আমি এখানে সব কিছু রেডি করে নিলাম। এখানে যে সিমের বিচিটা আমি ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিলাম। সিমের বিচিটা রান্না করার জন্য যা যা লাগবে আমি এখানে সব কিছু রেডি করে নিলাম। এখানে আছে মাছ, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, রসুন, আদা, তেল, জিরার গুঁড়া, হলুদ, লবণ, মরিচ। যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিলাম। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। এখন আমি তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এখন আমি সব মশলাগুলি দিব। আমি রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, জিরার গুঁড়া দিব, স্বাদ মতো লবণ দিব। সব কিছু দিয়ে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষাবো। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি সিমের বিচি দিয়ে দিব। আমার মশলাটা ভালোভাবে কষানো শেষ। এখন আমি সিমের বিচিগুলি দিয়ে দিচ্ছি। এখন আমি সিমের বিচিগুলি দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব। সিমের বিচিগুলি আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। এখন আমি এখানে হলুদ, লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, তেল দিয়ে মাছটা মেখে রেখে দিয়েছি। এখন আমি ভেজে নেব। আমি এখানে চুলাতে তেল গরম দিয়েছি। এখন এখানে ভেজে নেব আমি মাছগুলি। এখন আমি আবার ঢাকনাটা সরিয়ে নেড়ে দিব। নেড়ে আমি কিছু পানি দিয়ে দিব। কিছু পানি দিয়ে আমি আবার কষাবো। আমি কিছু পানি দিয়ে দিলাম।
এই পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে কষাবো। পানিটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা সরিয়ে নেড়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন শুধু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে আমি এতটুকু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। কষানোর ভিতরে প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি আর এখন পানি দিব না, এখন ঢাকনাটা দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা সরিয়ে নেড়ে কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে আমি আবার একটু নেড়ে ধনেপাতা দিয়ে দিব। আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি আজকে পুঁই শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি একসাথে সব মশলাগুলি দিয়ে দিলাম। আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি আগে পুঁই শাকের ডাঁটাগুলি দিয়ে দিলাম। পুঁই শাকের ডাঁটাগুলি দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন ডাঁটাগুলি একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি শাকগুলি দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব।
এখন আমি ঢাকনাটা সরিয়ে নেড়ে পুঁই শাকগুলি দিয়ে দিব। আমি ভালোভাবে মশলাটা ডাঁটাগুলির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এখানে 2টা আলু দিয়েছিলাম। এখন আমি শাকগুলি দিয়ে দিব। আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি শাকগুলি দিয়ে দিচ্ছি। শাকগুলি দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিব। শাকগুলি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি নেড়ে চেড়ে শাকগুলি মিশিয়ে নিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা সরিয়ে নেড়ে আমি সামান্য পানি দিব, বেশি পানি দিব না। এটা আমি মাখা মাখা রাখবো। আমার শাক, ডাঁটা, আলু সিদ্ধ হয়ে আসছে। আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। এখন আমি মাছ দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে আমি আবার হালকা করে নেড়ে ঢাকনা দিয়ে দিব। আমার শাক রান্নাটা কমপ্লিট। এখন ঢাকনাটা দিয়ে দিব।